এবার চোখ রাখছে বাংলার দিকে, কারণ বাংলার মেদিনীপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ রয়েছে। ফের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র বিভ্রাট, বিপ্লবীদের সন্ত্রাসবাদী বিতর্কের বাজেই তৈরি হয়েছে নতুন সমস্যা। বাতিল বিশ্ববিদ্যালয় ষষ্ঠ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা। তবে কেন বাতিল? তবে কি প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, ঠিক কি জানতে পারছো? দেখো অঙ্কিতা, দুদিন আগেই তোমার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ষষ্ঠ সেমিস্টারের ইতিহাস পরীক্ষায় মেদিনীপুরের বিপ্লবীদের সন্ত্রাসবাদী হিসেবে উল্লেখ করা হয় এবং মেদিনীপুরের 3জন জেলা শাসককে কোন সন্ত্রাসবাদীরা হত্যা করছিল সেই বিষয়টি প্রশ্নের মাধ্যমে জানতে চাওয়া হয়। আর এই প্রশ্নপত্র কথা বাইরে প্রকাশ পেতেই তুমুল বিতর্ক দেখা যায়, যেখানে বিপ্লবীদের কিভাবে সন্ত্রাসবাদী শিরোপা দেওয়া হলো সেই নিয়ে প্রশ্ন তুলতে আরম্ভ করেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিরোধী রাজনৈতিক দলগুলো। বিরোধী বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় যে তৃণমূল জামানায় পশ্চিমবঙ্গের শিক্ষার হাল এমন হয়ে গেছে, তারই জ্বলন্ত প্রমাণ এই ধরনের ঘটনা। তার পরপরই অবশ্য এই বিষয়টি নিয়ে বিতর্ক তুমুল আকার ধারণ করতেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তরফ থেকে এই ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা হয় এবং প্রশ্নপত্র তৈরির সঙ্গে যুক্ত কমিটির চেয়ারম্যান এবং একজন সদস্যকে সাসপেন্ড করে এবং এই বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়। কিন্তু তারপরেই এই ঘটনার রেশ মিটতে না মিটতেই শুক্রবার দিন নতুন একটি বিষয়কে কেন্দ্র করে বিতর্ক দেখা দিয়েছে, যেটা জানা যাচ্ছে যে প্রশ্ন বিভ্রাটের জন্য স্নাতক স্তরের ষষ্ঠ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। আর আচমকা এই বাতিল হয়ে যাওয়ার পরীক্ষা বাতিল হয়ে যায়, সমস্যায় পড়েছেন পরীক্ষার্থীরা। প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন হওয়ার কারণেই পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার বিপ্লব চক্রবর্তী জানান যে টেকনিক্যাল কিছু সমস্যার কারণে পরীক্ষাটি বাতিল করা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীদের মধ্যে তুমুল অসন্তোষের সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ উদাসীন ভাবে কাজ করছে বলেই এই ধরনের ঘটনা বারবার ঘটছে বলে অভিযোগ জানান পড়ুয়ারা। যদিও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং তারা যেটা দাবি করেছেন যে প্রশ্নপত্র বিভ্রাট বুঝতে পেরেই তারা পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, নাহলে সমস্যা বড় আকার ধারণ করতে পারত। ছাত্রছাত্রীদের কাছ থেকে যেটা জানা যাচ্ছে যে বুধবার দিনের পরীক্ষায় মডার্ন ন্যাশনালিজম ইন ইন্ডিয়া পরীক্ষা ছিল এবং সেখানেই ক বিভাগের 12 নম্বর প্রশ্নপত্র নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল। তারপরেই বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা নেয় এবং এর সঙ্গে জড়িত দুজনকে তারা সাসপেন্ড করে। কিন্তু তারপরে মানে যারা পরীক্ষার নিয়ামক সংস্থা হিসেবে যারা যুক্ত আছে, কমিটিগুলো রয়েছে, তাদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠে গেছে। কারণ একটা ঘটনার পরেই আবার রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রেও প্রশ্ন বিভ্রাট হয়েছে এবং সেই জন্যই পরীক্ষাটি বাতিল করা যায়। যদিও কি প্রশ্নটি বিভ্রাট হয়েছে, মানে কি নিয়ে সমস্যা হয়েছে, সেই বিষয়ে কিছু পরিষ্কার তথ্য বিশ্ববিদ্যালয় তরফ থেকে দেওয়া হয়নি। যদিও এই বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিক্ষাবিদরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তুমুল সমালোচনা করছে এবং নতুন করে পরীক্ষা বাতিল হয় সেই সমালোচনা আরো বৃদ্ধি পেয়েছে বলে জানা যাচ্ছে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ একদিকে যখন জানা গেছে যে এই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, একটা জায়গা থেকে অভিযোগ উঠে আসছে এবং অন্য পক্ষ বলছে যে যান্ত্রিক গোলযোগের কারণে এই প্রশ্নপত্র দেওয়া হয়নি, এবং তৃতীয় পক্ষের অভিযোগ হচ্ছে যে সিলেবাস বহির্ভূত প্রশ্ন ছিল। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু কোনোভাবেই কোনো অভিযোগের স্পষ্টীকরণ পাওয়া যায়নি। কিন্তু একটি বিশ্ববিদ্যালয়, একটা গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেওয়ার জন্য হাজারো হাজারো ছাত্রছাত্রীরা এতদিন যাবৎ সেই জায়গায় তারা প্রিপারেশন নিচ্ছিলেন, কিন্তু সেই জায়গায় হঠাৎই পরীক্ষার দিন এই ঘটনা, এবং সেই বিষয়টা নিয়ে কিন্তু এবার সমালোচনার মুখে পড়ল পরীক্ষক
কর্তৃপক্ষ। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন, বেরোতেই সঙ্গে থাকুন।